হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও খুব ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, আজকে আবার সকালে আসছি আপনাদের কাছে একটা রান্না দেখাবো। আজ রবিবার, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভাবছি চিকেন আজ করব না, আজকে একটু মটন রান্না করব। খুবই সাধারণ অল্প মশলা দিয়েই করব, বেশি রিচ করব না। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখাই। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন দেখাই যে আমি কিভাবে মাটনটা রান্না করব। এই দেখুন, মাটনটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে। আর এখানে কেটে রেখেছি একটু আলু দিয়ে করব। আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়েছি আমি, একটা টমেটো কুচিয়ে রেখেছি। আর কড়াটা তো এখনও গ্যাস জ্বালিনি, আলুটা ভাজবো। তার আগে মশলাটা দেখিয়ে দিই। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি এরকম সাইজেরই, আর একটা টমেটো আমি পেস্ট করে নেব। আর এই যে কটা কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এখানে 3টে শুকনো লঙ্কা আছে, 3টে শুকনো লঙ্কাও আমি এর সঙ্গে পেস্ট করে নেব। আর এই যে টক দই খানিকটা ফেটিয়ে রেখেছি, এই টক দইটা দেব। তো চলুন আমি আস্তে আস্তে আমার মটন রান্না করা শুরু করি। আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন। এই যে দেখুন, কড়া বসিয়েছি আমি। তেলটা গরম হলে আমি আলু কটা একটু ভাজবো। একটু নুন দিয়ে দিই, নাহলে বড্ড ছিটবে তেলটা। আর এই যে মাংসটা রেখেছি, মাংসটার মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখবো। এই যে দেখুন, অল্প একটু ভিনিগার, এই ভিনিগারটা আমি মাংসটায় লাগিয়ে রাখলাম। এবার আমি পুরো মশলাই কষিয়ে রান্না করব, আর এর মধ্যে কিছু দেব না, এটাই লাগানো থাক। তারপরে কড়াই সব দিয়ে আমি রান্নাটা করব। অল্প একটু মাটন, খুব একটা বেশি নয়, 650-600 মতো মাটন আছে, সেজন্য আর কি চটজলদি একটা রান্না আমি করে নেব। এই যে তেলটা গরম হয়েছে, আমি আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু আবার নুন, যাতে আলুর ভিতরেও নুনটা ভালো করে ঢুকে যায়, সেজন্য। আলুটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে আমি মাটনটা রান্না করি। এই যে আলুটা বেশ লাল করেই আমি ভেজে নিয়েছি, আলুটা আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি আর অল্প একটু তেল দেব। তেল দিলাম, এবার ফোড়নে দিয়ে দেবো আমি আলুটা, আমি একটু সাইডে রেখে দিলাম। এই যে তেলটার মধ্যে আমি ফোড়ন দেব হচ্ছে এই যে 2টো তেজপাতা, একটু দারচিনি, 4টে লবঙ্গ, একটু জিরে, আর হচ্ছে 3টে এলাচ। এই এলাচটা আমি একটু ফাটিয়ে দেব।
লাস্ট আমি ফাটিয়ে দিলাম, দিয়ে দিলাম আর এই তেজপাতা, লবঙ্গ, জিরে সবই দিয়ে দিলাম। একটু ফোড়নটা হলে আমি এই পেঁয়াজটা ছেড়ে দেবো। দেখুন বেশ গন্ধ বেরিয়ে গেছে গরম মশলা। এবার আমি আস্তে করে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লালচে কালার করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজেছি। এবার আমি এতে এই কুচানো টমেটোটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দিই, তবে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নাড়তে থাকবো আর কি। এই যে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এবার আমি একে একে মশলা দিতে থাকবো। এই যে আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলার জায়গাটা দিয়ে একটু জল দিলাম। একটু নেড়ে ছেড়ে নিয়ে বাকি মশলা দেব। এখানে রেখেছি আমি মশলাটা। সেই মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ধনে গুঁড়ো, এটা একটুখানি লঙ্কা গুঁড়ো। কারণ আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি, ওই জন্য খুব সামান্যই একটু লঙ্কা গুঁড়ো রেখেছি। টমেটোর কাঁচা গন্ধটা যাবার জন্য একটু নেড়ে নিচ্ছি, যেহেতু টমেটোটাও পেস্ট ছিল, এর সঙ্গে পেস্ট করা ছিল। নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এই গুঁড়ো মশলা যেটা রেখেছি সেটা দিয়ে দিলাম। এটাও একটু নাড়বো। একটু জল দেবো যাতে মশলাটা লেগে না যায়।
মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে সমানে নাড়বো, না নাড়লে দইটা ছানা হয়ে যাবে। নেড়ে নেড়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, সমানে এরকম নেড়ে যাব। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি এই মাটনটা দিয়ে কষাবো। দইটা দিয়ে খুব ভালো করে একদম তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়েছি। এবারে মাটনটা দিয়ে কষিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে আমি আন্দাজ করে নুন দেব। দেখতে থাকুন, স্কিপ করবেন না। খুব ভালো করে আমি মাটনটা বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব। এই যে মাটনটা খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে মাটনটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আন্দাজ করে একটু নুন দেব। নুন দিয়ে দিয়েছি। এবার আন্দাজ করে চিনি দেবো, যেহেতু একটা ভিনিগার দিয়েছি, টক দই দিয়েছি, সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম, ঠিকঠাক যাতে ব্যাপারটা থাকে সের জন্য চিনিটাও দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষিয়ে তারপর আমি গরম জল দেব। দেখতে থাকুন, স্কিপ করবেন না। চিনিটা নুনটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে একেবারে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম আলুটা, সেটাও দিয়ে দিলাম, কারণ আলুর ভিতরে যাতে একদম মশলাটা ভালো করে ঢুকে যায়। এটা দিয়েও আমি একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন খুব ভালো করে আলুর সঙ্গে আমি মাটন মশলা একদম কষিয়ে নিয়েছি। এই যে একটু জল নেই, শুকনো হয়ে গেছে, একদম জল জল ভাবটা একদম ঠিক হয়ে গেছে, শুকিয়ে গেছে, কষানো একদম কমপ্লিট। এবারে আমি এর মধ্যে গরম জল দেব। এখন জল দেওয়ার সময় এসেছে। এখন এই যে দেখুন একদম কষানো কমপ্লিট। আমি এই যে গরম জল রেখেছি, আমি এই যে ভালো করে যাতে মাটনটা সিদ্ধ হয়, এই জন্য তার জন্য 2 কুচো পেঁপেও রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। একদম মাটনটা যাতে জলে ডুবে যায় সেভাবেই আমি জলটা দেবো, কারণ সেদ্ধ হতে টাইম নেবে। আর একটুও জল দেবো আমি, একটু নেড়ে ছেড়ে নিই। খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এবারে আর একটু জল দিয়ে আমি মাটনটা ঢেকে দেব। একদম মাটনটা ডুবে যাবে, আমি সেভাবেই জল দেব, তাহলে অনেকক্ষণ মাটনটা ফুটবে, জলটা টেনে যাবে, মাটনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে ঝোলটা যেরকম রাখবো ঠিক সেরকম থাকবে। ওর জন্য মাটনটা একদম জল দিয়ে ডুবিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢেকে দেব। এই যে দেখুন মাটন
ঢেকে দিলাম। ঢাকা অবস্থায় কম করে 45 মিনিট আমি মাটনটাকে রান্না করব। গ্যাসটা একদম মাঝারি সিম করে দিয়ে, একদম সিম করব না, একটু মাঝারি রেখে। আর হচ্ছে আলুটা আমি মাঝখানে তুলে নেব, নাহলে আলুটা গলে যাবে। চলুন দেখি কতদূর হলো মাটন রান্না। আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো হয়তো সেদ্ধ হয়ে গেছে, নাহলে আলুগুলো গলে যাবে। এই যে একদম আলু সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার মাটনটা আরও খানিকক্ষণ হবে, কারণ মাটনটা হয়তো সে এখনও খুব সেদ্ধটা হয়নি। হ্যাঁ, হয়নি, মাটনটা আরও হবে সেদ্ধ। আবার আমি ঢেকে দিলাম। এবার আবার মাটনটা হতে দিলাম। মাটনটা সিদ্ধ হয়ে গেলে আর একটা জিনিস দিয়ে, গরম মশলা দিয়ে নামাবো। দেখতে থাকুন। তো দেখে নিই, মাটনটা মনে হয় হয়ে গেছে, একদম রেডি। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আশা করছি এতক্ষণে। এই যে দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে মাটন, একদম নরম হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। গ্যাস নিভিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা আমার দেওয়া ছিল মাটনে, ফোড়নে দিয়েছিলাম, সেজন্য খুব একটা বেশি দিলাম না, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ঘি। বাস, এবারে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দিলাম আলুটা। আবার আলুটা দিয়ে আবার একটু ঢেকে 1 মিনিট রাখলাম। তারপরে আমি মাটনটা ঢেলে নেব। নামিয়ে নিয়েছি মাটন, একদম মাটন আলুর ঝোল রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।